বিড়লা মেরিটারি স্পিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে শিমুল বাসার কাছ থেকে জানতে চাইবো যে নৌ পরিবহন মন্ত্রী আমাদের বলেছিলেন ছাদে যাতে যাত্রী না উঠতে পারে সেজন্য ছাদের সিঁড়িগুলি কেটে দেওয়া হয়েছে। আপনি যেসব লঞ্চগুলি এখন ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত, তাদের ছাদে কি মানুষ উঠছেন বা সেটা দেখার কোনো ব্যবস্থা আছে কিনা? শিমুল, দেখার অবশ্যই ব্যবস্থা আছে। আমি পেছনে তাকালেই দেখতে পাবো, এবং আপনিও যদি পেছনে তাকান তাহলে দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকটি লঞ্চ, যেসব লঞ্চ এই মুহূর্তে বাট করে আছে সদরঘাটের যে পন্টুনে, সেই পন্টুনের প্রায় প্রত্যেকটি লঞ্চের ছাদেই কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি। এবং আমরা পন্টুনের যেই পরিসীমাটি রয়েছে সেটি 1300 ফিট, এবং 1300 ফিট পরিসীমার মধ্যে আমরা এখানকার যে ট্রাফিক ব্যবস্থাপনার যে কার্যালয় রয়েছে সেখান থেকে খবর নিয়েছি যে এই 1300 ফিটের মধ্যে সর্বোচ্চ 37টি নৌযান ধরবে। এবং নর্মালি অন্যান্য যেসব দিন আছে যেগুলোতে যখন ঈদ কিংবা পূজা এই উৎসব থাকে না, তখন কিন্তু এই পন্টুন থেকে প্রায় 50 থেকে 60টি লঞ্চ ছেড়ে যায়, এবং ঈদের সময় এটি কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এবং যাত্রী সংখ্যা, যেহেতু এখানকার কার্যালয় থেকে আমাদেরকে বলা হয়েছে যে প্রতিদিন 20,000 যাত্রীর ধারণ ক্ষমতার রয়েছে এই সদরঘাটের, কিন্তু ওই সময়টাতে কিন্তু 5 থেকে 10 গুণ পর্যন্ত যাত্রী বেড়ে যায়। ফলে এখানে যে পন্টুন রয়েছে সে পন্টুনে যেই মেরিটাইম সেফটি ল রয়েছে সেই ল অনুযায়ী যে বাট করার কথা নৌযানগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং নিয়ম নীতি মানা এখানে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ এই জায়গাটি কিন্তু খুবই পরিসরটি খুবই ছোট। ফলে কিছুটা অনিয়ম তো রয়েছে, এবং প্রত্যেকটি লঞ্চই কিন্তু ধাক্কা খেতে 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 একসময় জোরের ধাক্কা দিয়ে এই পন্টুনে ভিড় করছে। ফলে যাত্রীদের যে নিরাপত্তা, এটি নিয়ে কিন্তু বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু উদ্বিগ্ন। ফলে তারা আগে থেকেই আপনার নৌ পুলিশ এবং ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু একটি মোবাইল কোর্টও চালু করেছে। এর বাইরে কোস্টগার্ডের সদস্যরা রয়েছে, এবং কোস্টগার্ডের যে টহল দল সেটি কিন্তু সারাক্ষণই আমার পেছনের যে সদরঘাটের বুড়িগঙ্গা নদী আছে সেখানে চলাচল করছে। এবং অনেক লঞ্চ কিন্তু এই মুহূর্তে বাট করতে না পেরে বাইরেই অবস্থান করছে। এবং যাত্রীর যে চাপ, এটি আজকে শেষ কর্মদিবস হবার কারণে কিন্তু যাত্রী চাপ বেশ বেশি। এবং আমরা যখন গুলিস্তান থেকে সদরঘাটে আসি তখন আমরা নবাবপুর রোড হয়ে দেখে এসেছে এই যাত্রীদের চাপ। শিমুল, আমরা জানি যে লঞ্চগুলি অতিরিক্ত যাত্রী না ওঠানোর ব্যাপারে একটি সিদ্ধান্ত আছে যে এটা তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচিত হবে। তারপরেও কি লঞ্চগুলিতে অতিরিক্ত যাত্রী উঠছে? আসলে এই মুহূর্তে যখন উৎসব হয় তখন বিআইডব্লিউটি এর কর্মকর্তারাও কিন্তু স্বীকার করেন যে এই উৎসবে আসলে যাত্রীদেরকে নিরাপদে ঘরে ফেরাই তাদের লক্ষ্য থাকে, এবং তারা চান যে যাত্রীরা নিরাপদে ঘরে ফিরুক। কিন্তু যে পরিমাণ যাত্রী আসে, আপনাকে আমি আগেই বলেছি যে 20,000 যাত্রী পরিবহনের ক্ষমতা রয়েছে এই সদরঘাট থেকে, কিন্তু ওই সময় যাত্রীর চাপ এতটাই বাড়ে যে কোনো কোনো দিন 1 লক্ষ যাত্রী চলে আসে। ফলে এইটি আসলে এই লঞ্চের যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পরিবহন করার এই বিষয়টি কিন্তু মানা তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। শিমুল, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালিত যে রকেট স্টিমারগুলি আছে, লঞ্চের যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পরিবহন করার এই বিষয়টি কিন্তু মানা তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। শিমুল, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালিত যে রকেট স্টিমারগুলি আছে তারা কি যাত্রী নেওয়ার ক্ষেত্রে তারা সাফল্য দেখাতে পারছে? আগের ঈদগুলির মতো কোনো বাড়তি পদক্ষেপ কি আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, মানে বিআইডব্লিউটিসি পরিচালনায় যে জাহাজগুলি পরিচালিত হচ্ছে সেগুলির ক্ষেত্রে? আপনাকে আপনার প্রশ্নটা আমি যদিও সঠিকভাবে বুঝতে পারিনি, তারপর যতটুকু বুঝতে পেরেছি আপনি বোধহয় বিআইডব্লিউটিসি অর্থাৎ সরকারিভাবে এই উৎসবের যাত্রীদেরকে ঘরে ফেরার জন্য কোনো ব্যবস্থা করেছে কিনা, অতিরিক্ত ব্যবস্থা করেছে কিনা? হ্যাঁ, এটি নিয়মিত যেসব প্রশ্নটি আবার করবেন প্লিজ। অতিরিক্ত বা বাড়তি কোনো ব্যবস্থাপনা নিয়েছে কিনা ঈদ এবং পুজোকে সামনে রেখে সরকারি রকেট স্টিমারগুলি? অতিরিক্ত মানে সরকারি যেসব ঈদের যে সার্ভিস সেটি রয়েছে, সেটি এমডি বাঙালি কিন্তু আজকে থেকে চালু হয়ে গেছে, এবং এর বাইরেও যেসব স্টিমার রয়েছে অস্ট্রিচ, শেলা, তারা কিন্তু নিয়মিত পরিবহন করছে লং রুটে। শিমুল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রামোড়ে আছেন সহকর্মী আরিফুল ইসলাম মিঠু, চলে যাচ্ছে তার কাছে চন্দ্রামোড়ের অবস্থা জানতে। মিঠু, চন্দ্রামোড়ে এই মুহূর্তের অবস্থা কি? যানবাহনের চলাচল কি স্বাভাবিক আছে না কোনো একটি জটে আটকে আছে? মিঠু, আপনি জানেন যে আর 3 দিন পরেই শুরু হচ্ছে ঈদ। তো এখন পর্যন্ত আমরা মোড়ে দেখতে পেয়েছি, যেটা দুপুরের পর থেকে আসলে আমরা দেখেছি যে এই মোড়ে 3টি রাস্তা চলে গেছে। এখান থেকে একটা চলে গেছে
বাইপাইলের দিকে, একটা গেছে গাজীপুরের কোনাবাড়িতে, আর একটি কালিয়াকৈরের দিকে। তো এই 3টি রোডের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে গাজীপুর থেকে কোনাবাড়ি হয়ে যে রাস্তাটা এসেছে, এই রাস্তাতে যানবাহনের সংখ্যা সবচেয়ে বেশি, এবং এই যানবাহনগুলো একের পর এক আসছে এবং সেখানে অসংখ্য মানুষ বাসের উপরে পর্যন্ত বসে আসছে। আর এদিক থেকে যেটা এসছে সাভার থেকে, অর্থাৎ বাইপাইল হয়ে আসছে, সেটাতেও একই অবস্থা, অর্থাৎ দুপুরের পর থেকে আজকে যানবাহনের সংখ্যা এই রাস্তাতে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন থেকে শুরু করে আগামী রোববার পর্যন্ত এই বাড়ার সংখ্যাটা থাকবে এবং বাড়তে থাকবে, যাত্রী এই রাস্তাতে যানবাহনের চাপ থাকবে। তবে এখন আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যতটা দেখেছি যে দুপুরের পর থেকে আসলে অসংখ্য মানুষ আমরা দেখেছি এখানে হেঁটে এই মোড়টাতে এসেছেন, অর্থাৎ চন্দ্রা মোড়ে এসেছেন। তাদের বেশিরভাগই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন এমন শ্রমিকরা। তো তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে কিছু কিছু ফ্যাক্টরিতে এরই মধ্যে ছুটি হয়ে গেছে, যে যার কারণে তারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন। তবে সব গার্মেন্টস ফ্যাক্টরিতে এখন পর্যন্ত ছুটি দেওয়া হয়নি, যেটা আগামীকাল এবং পরশুদিন ছুটি দেওয়া হবে এমনটা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আগামী 2 দিন সংখ্যা আরও বেশি হবে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি যে তারা আসলে কিভাবে এই পরিবহনের সংখ্যাটা আসলে পরিবহনের চাপটা কিভাবে মোকাবেলা করছেন। তো তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা নিজেরাও দেখেছি যে তারা একসঙ্গে সবগুলো রাস্তার গাড়ি ছাড়ছেন না, অর্থাৎ মাইকে ঘোষণা দিয়ে বিভিন্ন রাস্তার গাড়ি একবার করে থামাচ্ছেন, তারপরের পাশের রাস্তার গাড়ি ছাড়ছেন। এভাবে আসলে তারা যানজটগুলো মোকাবেলা করছেন। এছাড়া আরিফুল মিঠু, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি চট্টগ্রামে। এই মুহূর্তে সীতাকুণ্ডের কালুশা মাজার এলাকায় আছেন সহকর্মী হোসেন জিয়াদ, কথা বলছি তার সঙ্গে। হোসেন জিয়াদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে আপনার পিছনে যানবাহন, অবশ্য আমি একদম রাস্তা খালি দেখতে পাচ্ছি, মানে যানজট নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাইছিলাম, এখন রাস্তা খালি কেন সে বিষয়ে প্রশ্ন করতে হচ্ছে। হোসেন জিয়াদ, আপনি বলেন মহাসড়কের কি অবস্থা? হোসেন জিয়াদের সঙ্গে আমাদের সংযোগ করা যাচ্ছে না। আমরা কথা বলছি বিআইডব্লিউটি চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকারের সঙ্গে। ডক্টর শামসুদ্দোহা খন্দকার, সরকারি উদ্যোগেই এবার ঈদের আগে পরে রাত দিন 2 সময়ই একই সমান যাত্রী ওঠানোর অধিকার পেয়েছে লঞ্চগুলো। রাত আর দিন এইরকম সমান করার ফলে কি ঝুঁকি বাড়বে বা ঝুঁকি থাকবে বলে আপনি মনে করেন ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার? গ্রহণ করতেই হবে, কারণ হচ্ছে যে এবার উত্তরের দিক থেকে প্রচুর ঢলের পানি নেমে আসছে, যে কারণে আমাদের নদীগুলো বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, পায়রা, বিষখালী এবং কীর্তনখোলা, এই সমস্ত নদীগুলো প্রচণ্ড রকম উত্তাল আছে। এই সমস্ত নদীতে প্রচণ্ড ঢেউ আছে এবং ঘূর্ণাবর্ত আছে। এই সব বড় নদীতে বিরূপ আবহাওয়াতে জাহাজ চলাচলে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি যাত্রী সাধারণকে অনুরোধ করব, তারা যেন কোনোভাবেই জীবনের ঝুঁকি নেবেন না, বিরূপ আবহাওয়াতে লঞ্চে আরোহণ করবেন না, এবং কোনোভাবেই যাতে মালিকগণ বিরূপ আবহাওয়াতে জাহাজ পরিচালনার জন্য তাদের ক্রুদেরকে নির্দেশ দেবেন না। একই সময়ে পুজো পড়েছে এবং ঈদের সময় পড়েছে, যাত্রীদের প্রচন্ড রকম চাপ আছে। আপনারা জানেন যে সদরঘাট থেকে প্রতি নর্মাল টাইমে 25 থেকে 30 হাজার যাত্রী চলাচল করে থাকেন, কিন্তু ঈদের সময় এটা বেড়ে প্রায় 1.5 থেকে 2 লক্ষতে দাঁড়িয়েছে। তো এই পরিমাণ যাত্রী একই সময়ে লঞ্চে পারাপার করার মতো এত লঞ্চ আমাদের নেই। স্বাভাবিক কারণেই আমাদেরকে যাত্রা বিরতি করতে হবে অনেককেই, এবং খারাপ আবহাওয়াতে কোনোভাবেই ঝুঁকে নেওয়া যাবে না। আমরা আমাদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে ঝুঁকিপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে যাতে যাত্রীরা না ওঠেন, কিন্তু রাতে যদি দিনের সমান যাত্রী পরিবহন করা হয় তাহলে অনেকেই বলছে যে ঝুঁকি তুলনামূলক অনেক বেশি থাকছে। সেই ক্ষেত্রে এটা সমান করাটা কি একদম বাঞ্ছনীয় ছিল, মানে দিনে রাত্রে যাত্রী পরিবহনের সংখ্যা? ডক্টর খন্দকার, যে সমস্ত বড় রুটগুলোতে আছে, এই সমস্ত বড় রুটগুলোতে যে বড় জাহাজগুলো আছে, সেই সমস্ত অনেক জাহাজেই আপনার যে ক্যাপাসিটি দেওয়া আছে, সেই ক্যাপাসিটির চাইতে কিছু বেশি যাত্রী তারা বহন করতে পারবেন, কিন্তু অতিরিক্ত অনেক বেশি যাত্রী বহন করা উচিত হবে না।
বলে আমি মনে করি। ডক্টর খন্দকার, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে ঈদের আগে পরে ব্যস্ত বন্দরগুলিতে কিছু যে ছিচকে অপরাধ সেগুলি বেড়ে যায়, চোর, পকেটমার, অজ্ঞান পার্টি, মলাম পার্টি, এগুলি ঠেকাতে আপনারা কি একটি সমন্বিত কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সেটা যদি আমাদের একটু বলেন। জি, এবার আমরা এই ব্যাপারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। এবার আমরা আমাদের সাথে পেয়েছি নৌ পুলিশকে। সরকার নৌ পুলিশ গঠন করেছেন, আমার সাথেই দেখতে পাচ্ছেন আমাদের নৌ পুলিশের ডিআইজি মনিরুজ্জামান সাহেব আছেন। এবার আমাদের ঈদ ম্যানেজমেন্টে ডিস্ট্রিক্ট পুলিশ, জেলা প্রশাসন, এর সাথে নৌ পুলিশ, বয় স্কাউট, গার্লস গাইড, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, আমরা সবাই একসাথে কাজ করছি। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এগুলোকে সমন্বয় করা হচ্ছে। এছাড়াও আমাদের সাথে আপনার লোকাল কমিটিগুলো আছে। আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে নৌ পুলিশকে 40টি জাহাজ এবং 20টি স্পিডবোট দিয়েছি নৌপথে টহল করানোর জন্য, যাতে করে কোনো ধরনের চাঁদাবাজি নৌপথে না হতে পারে, ছিচকে চুরি কথা যেগুলো বললেন সেগুলো যাতে না হতে পারে, এবং যদি কোনো ধরনের খারাপ আবহাওয়ার সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের নির্দেশে জাহাজগুলোকে সেফ জায়গাতে নিয়ে যাওয়া হবে। ডক্টর শামসুল খন্দকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন ডক্টর শামসুল